এখন সেই মানুষটা তোমাকে তড়পাচ্ছে, তোমাকে জ্বালাচ্ছে, আর তুমি তার জন্য ছটফট করে মরে যাচ্ছ। সব থেকে বড় ভুল কি জানো? তুমি তার কাছে তোমার এরকম কিছু দুর্বলতা দেখিয়ে দিয়েছো, আর যেটা সেই মানুষটা বুঝে নেবার পর এখন সেই মানুষটা তোমাকে কাঁদাচ্ছে, তার ইশারায় সে তোমাকে নাচাচ্ছে, আর তুমিও তার ইশারায় নেচে যাচ্ছ। তো আজকে যেগুলো কথা বলবো, এইগুলো জিনিস পুরোপুরিভাবে বন্ধ করে দাও যদি সম্পর্ক আবার ঠিক করতে চাও। একটা জিনিস তো সবাই জানো, যখন একটা সম্পর্ক শুরু হয় তখন মনের মধ্যে এতটাই আনন্দ, যে আনন্দের কোনো কুল কিনারা নেই। শুধুমাত্র তাকে নিয়েই চিন্তা ভাবনা, যে ওর সঙ্গে একবার বিয়ে হয়ে যাক, ওর সঙ্গে আমি সেটেল হয়ে যাক। কত বড় বড় স্বপ্ন তাকে নিয়ে দেখছো। কাজ করতে করতে তার সাথে কথা বলা চলছে, কাজ কাম ফেলে রেখে তার সঙ্গে কথা বলা চলছে, তাড়াতাড়ি করে কাজ কাম সেরে নিচ্ছ তার সঙ্গে কথা বলার জন্য। রাতে না ঘুমিয়ে রাত 2-3টা পর্যন্ত চ্যাটিং চলছে, আর সামনের মানুষটাও ইন্টারেস্টেড, সামনের মানুষটাও এটা দেখাচ্ছে যে সে পৃথিবীতে শুধুমাত্র তোমার জন্যই এসেছে, আর তুমিও পৃথিবীতে শুধুমাত্র তার জন্যই এসেছো। মানে মানুষ তার ভালোবাসায় এতটাই ডুব দিয়ে দেয় যে তার চোখের সামনে তার আশাপাশি লোকজন, তার বন্ধু বান্ধব আর কোনো কিছু সে দেখতে পায় না। শুধুমাত্র তার চোখের সামনে তার গার্লফ্রেন্ডের চেহারা, তার বয়ফ্রেন্ডের চেহারা। আর প্রত্যেকটা সম্পর্কের শুরু এরকমই হয়, কিন্তু সম্পর্ক শেষ হয় কেমন? সম্পর্ক শেষ হয় রাগারাগি দিয়ে, সম্পর্ক শেষ হয় গালাগালি দিয়ে, বড় ছোট কথা বলে, ইরিটেশন থেকে সম্পর্ক শেষ হয়ে যায়। তো দেখো, যখনই কোনো কিছু জিনিসের লিমিট ক্রস করবে, যখন তুমি তাকে এটা দেখিয়েছো যে তুমি তাকে কতটা ভালোবাসো, যে তুমি শুধুমাত্র তাকেই ভালোবাসো, তুমি আর অন্য কাউকে ভালোবাসবে না, চাই তোমার উপরে যদি 10টা মেয়ে লাইন মারে, চাই যদি তারা সামনে থেকে কল মেসেজও করে, তারপরেও তোমার মন তাদের দিকে ঘুরবে না। তুমি শুধুমাত্র তাকেই ভালোবাসো, আর তাকেই তুমি সারা জীবন ভালোবেসে যাবে। চাই সে তোমাকে লাত মারু, চাই সে তোমাকে জুতা মারু, চাই সে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিক, তারপরেও তুমি তার জীবনে পড়ে থাকবে, আর তুমি তাকেই ভালোবেসে যাবে। কারণ তোমার মাইন্ডে এটা আছে যে জীবনে ভালোবাসা একবারই হয়। আর যখনই তুমি সামনের মানুষটার কাছে এরকম জিনিস দেখাচ্ছ, তখনই সেই মানুষটা এটা মনে করছে যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে ও পুরোপুরিভাবে বুদ্ধু, ও পুরোপুরিভাবে বকা, ও কোনো কিছুই বুঝে না। যেটার কারণে সেই মানুষটা এখন সম্পর্কের মধ্যে 10 রকমের নিয়ম কানুন তৈরি করে দিচ্ছে, যে আগের মতো আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না, আগের মতো আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, আগের মতো কথা বলা আমাদের উচিত না, রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মানে এখন সে তোমার কাছে এরকম দেখাচ্ছে যে এখন পৃথিবীতে তার মতো জ্ঞানী ব্যক্তি আর অন্য কেউ নেই। কখনো কখনো তোমাকে এরকম কিছু কথা বলে দিচ্ছে, যেটা শোনার পরে তোমার এটা মনে হচ্ছে যে তুমি তার জীবনে থাকলেও তার কোনো কিছু হবে না, আর তুমি তার জীবন থেকে দূরে সরে গেলেও তার কোনো কিছু হবে না। আর তুমি এই সব কিছু তার মুখ থেকে শুনে নিচ্ছ, তারপরে পরে তুমি তার জন্য চোখের জল ফেলছো, হাত কেটে তার কাছে ফটো পাঠিয়ে দিচ্ছ, কান্নাকাটি করার ফটো তার কাছে পাঠিয়ে দিচ্ছ। তুমি এটা ভাবছো যে এখন আর কেন ও আমাকে ভালোবাসে না, এখন আর কেন ও আগের মতো আমার সাথে কথা বলছে না। তো যখনই তুমি কোনো মানুষের কাছে লিমিট ক্রস করবে, তার কাছে যখন তুমি এটা দেখিয়েছো যে তোমার অ্যাটাচমেন্ট লেভেল কতটা, তাকে তুমি কতটা ভালোবাসো, চাই সে তোমাকে যাই করুক না কেন, তারপরেও তুমি তার জীবনে পড়ে থাকবে, আর তুমি তাকে 10 রকম ভাবে বোঝানোর চেষ্টা করবে। কারণ তোমার মাইন্ডে এটা আছে যে লাইফে ভালোবাসা একবারই হয়, আর যে সত্যিকারের ভালোবাসে সে তার জন্য সবকিছুই করতে পারে। তো এইগুলো জিনিসে আমি বিশ্বাস করি না। তোমার লাইফে 10 বার ভালোবাসা হতে পারে, যদি তাই না হতো তাহলে কারুর ব্রেকআপ হতো না, কারুর পাস্ট থাকতো না, কারুর এক্স হতো না। সে তোমাকে বলছে যে তোমাকে বলেছি না আমাকে কল করবে না, আমাকে মেসেজ করবে না, তারপরেও তুমি তাকে ধাড় ধাড় করে কল করে যাচ্ছ, ধুমধাম করে তাকে মেসেজ সেন্ড করে যাচ্ছ। তো সেই মানুষটা এই সব কিছু করার সাহস কোথা থেকে পাচ্ছে? তো এর পিছনে দুটো কারণ হতে পারে। নাম্বার 1, এখন তার লাইফে নতুন কেউ চলে এসেছে। নাম্বার 2, সে তোমাকে খুব সস্তা ভেবেছে, সে তোমাকে খুব দুর্বল ভেবেছে। আসলে তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয়ই নেই। যদি তার মনের ভিতরে সামান্য পরিমাণেরও তোমাকে হারানোর ভয় থাকতো, তাহলে কখনো সে তোমার সাথে এরকম কথাবার্তা বলতে পারতো না, কখনো তোমার সাথে সে এরকম ব্যবহার করতে পারতো না। সেই জন্য এটা আমি বলি, যখনই কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করবে, প্রথমে এটা দেখো যে সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পায় কিনা। তার মনের ভিতরে হারানোর ভয় কখন ঢুকবে? যখন তুমি তার কাছে এটা দেখাবে যে আমার লাইফে যখন তোমার থেকে বেটার কেউ চলে আসবে, তখন আমি তোমাকে ছেড়ে আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব। আর প্রত্যেকটা মানুষ এরকমই করে থাকে, প্রত্যেকটা মানুষ বেটার অপশনের খোঁজে থাকে। যখনই তার লাইফে বেটার কেউ চলে আসে, তখনই সে তার প্রিয় মানুষটাকে ঠকিয়ে তার জীবন থেকে দূরে সরে যায়। দেখো, তোমার অ্যাটিটিউড তোমার কাছে, যখন তোমার মধ্যে এরকম অ্যাটিটিউড থাকবে, তখন সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয়ও ঢুকবে। কিন্তু তুমি যদি তার লাইফে পড়ে থেকে তাকে পরিবর্তন করার চেষ্টা করো, তো এরকম ভাবে তোমার পুরো লাইফ কেটে যাবে, তারপরেও তুমি তাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে।
তোমার লাইফ তুমি যেরকম চাইবে সেরকম ভাবে তুমি তৈরি করতে পারবে, কারণ এটা সম্পূর্ণ তোমার হাতে। কিন্তু সামনের মানুষটার লাইফ কিভাবে কাটবে এটা তোমার হাতে নেই। সেই জন্য এটা ভেবে দেখো যে তোমার কাছে কোনটা সহজ, সেই মানুষটাকে পরিবর্তন করা এটা সহজ, নাকি নিজেকেই পরিবর্তন করে নেবা এটা সহজ। তো এরকম মানুষ যদি জীবন থেকে চলেও যেতে চায়, তারপরেও এরকম মানুষকে যেতে দাও। জোর করে এরকম মানুষকে জীবনে আটকে রেখো না। এমনিতেই তো সে তোমার সাথে কথা বলছে না, তোমাকে ইগনোর করেই যাচ্ছে। 5 দিন 6 দিন 10 দিন 15 দিন পরে একবার কল করে দিচ্ছে, মেসেজ করে দিচ্ছে, আর তুমি ভাবছো এখনো পর্যন্ত ভালোবাসা বেঁচে আছে, এখনো পর্যন্ত সে তোমাকে ভালোবাসে, যেটার কারণে তুমি এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছ, তাকে পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছ। তো তাকে না পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করো। যেখানে সেই মানুষটা সম্পর্কের মধ্যে 10 রকমের নিয়ম কানুন তৈরি করে দিচ্ছে, যেখানে সেই মানুষটা তোমাকে এটা বলছে যে এরকম ভাবে যদি আমার জীবনে থাকতে হয় তুমি থাকো, তা না হলে তুমি আমার জীবন থেকে যেতে পারো। তো সেই মানুষটাকে জোর করে তোমার জীবনে রাখার মানে কি? এরকম মানুষ যদি জীবন থেকে যেতে চায়, তাহলে এরকম মানুষকে জীবন থেকে যেতে দাও। কিন্তু তুমি তো এটা তার কাছে দেখাতেই পারছো না। সে কোথাও চলে যাচ্ছে, তুমি তার জন্য পেরেশান হয়ে যাচ্ছ, তাকে 10টা কল করছো, 10টা মেসেজ করছো, তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছো, বন্ধু বান্ধবের মাধ্যম থেকে তাকে বোঝানোর চেষ্টা করছো। তো এরকম ভাবে কখনো তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকবে না। তাকে এটা দেখাও যে যেদিন আমার লাইফে তোমার থেকে ভালো কেউ চলে আসবে, সেদিন আমি তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যাব। এরকম ভাবে আমি তোমার জীবনে পড়ে থাকবো না। আর রিয়েলি যখন তোমার লাইফে তার থেকে সুন্দর কেউ চলে আসবে, যখন সে তোমাকে তার মতো করে ভালোবাসতে শুরু করবে, তোমাকে অ্যাটেনশন দেবে, তোমার অনেক কেয়ার করবে, তখন তোমার মন সেই মানুষটার দিকে ঘুরবে কি ঘুরবে না? ডেফিনেটলি তখন তোমার মন সেই মানুষটার দিকে ঘুরবে। কারণ এখন তুমি যেই মানুষটার সাথে রিলেশনের মধ্যে রয়েছো, সেই মানুষটা তো এখন তোমাকে কোনো কিছুই দিচ্ছে না। সেই মানুষটা তো তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তারপরেও তুমি তার লাইফে পড়ে রয়েছো। কারণ তোমার মনের মধ্যে এটা রয়েছে যে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো, সে তোমার সাথে যাই করুক না কেন তারপরেও তুমি তাকে ভালোবেসে যাবে, তুমি কখনো তাকে ছাড়বে না। তো এইগুলো জিনিস তার কাছে দেখানো বন্ধ করো, তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকাও। তুমি তার কাছে হাত কেটে ফটো পাঠিয়ে দিচ্ছ, কান্নাকাটি করার ফটো পাঠিয়ে দিচ্ছ, এটা দেখার পরে হয়তো সে তোমাকে মুখে বলতে পারে যে তোমার এইগুলো জিনিস দেখে তার কষ্ট হচ্ছে, কিন্তু মনের মধ্যে সে এতটাই আনন্দ পাবে যেটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না। যেরকম তোমার নিজের দিকটা তুমি ভেবে দেখো, এখনই যদি সেই মানুষটা তোমাকে এটা বলে যে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, সারা রাত তোমার কথা মনে পড়ছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আমার ঘুমিয়ে আসছে না, তখন তাকে তুমি কি বলবে তুমি ভাষাই খুঁজে পাবে না। কিন্তু তোমার মনের ভিতরে এতটাই আনন্দ হবে যে আনন্দের কোনো কুল কিনারা নেই। আর এটাই বাস্তব, এরকমই হয়ে থাকে। সেই জন্য এটাই বোঝার চেষ্টা করো, তোমার ভালোবাসা তার কাছে দেখানো বন্ধ করো, তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকাও যে আমার লাইফে যখনই তোমার থেকে বেটার কেউ আসবে, তখনই আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব। এরকম ভাবে আমি তোমার জীবনে পড়ে থাকবো না। যখন তুমি তার কাছে এইগুলো জিনিস দেখাতে পারবে, তখন দেখবে সেই মানুষটা সামনে থেকে তোমাকে ভালোবাসা দেবে, তোমার পায়ে পড়ে তোমাকে ভালোবাসা দেবে, আর কখনো সে তোমাকে ছেড়ে যেতেও পারবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।